আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছি। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষর। আমাদের প্রত্যেকের দিনটি যেন সুন্দর এবং সুস্থতার সাথে আমাদের দিনগুলা কাটে এবং সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। নতুন বছর, নতুন দিন, নতুন মানুষ, নতুন দিনের উদযাপন যেন আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন হয় এবং পাশাপাশি আমরা এই নতুন বছরে নতুন কিছু প্রতিজ্ঞা করব। আমরা অসহায় মানুষদেরকে সহযোগিতা করব, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবো। আমরা বিভিন্ন উচ্ছৃঙ্খলা থেকে আমাদের নিজেদেরকে হেফাজতে রাখবো, বিরত রাখবো। যাবতীয় খারাপি কাজ থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে এই নববর্ষ উপলক্ষে আমাদেরকে হেফাজত রাখতে হবে। কারণ নতুন বছরগুলো আমাদেরকে নতুন শিক্ষা দেয়, যাতে করে আমরা নতুন কিছু অর্জন করতে পারি। সামনের দিকে যেন আমরা নতুন কিছু অর্জন করে আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল নক্ষত্র তৈরি করতে পারি, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুরা, নতুন বছরে আমরা অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বিরত থাকব এবং সবাইকে সৎ পথে আদেশ দেব, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করব। এতে করে আপনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে, দিন এবং আখিরাতের জন্য কল্যাণ হবে আমাদের জন্য। এই নববর্ষ উপলক্ষে অসংখ্য মানুষ, অসংখ্য ভাই বোন আমাদের অশ্লীলতা কাজে লিপ্ত হয়ে যায়। আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা নতুন বছর পেয়ে বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় বা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন অশ্লীলতা থেকে লিপ্ত হয়ে যায়, আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো, আহ্বান করব, বিনত আহ্বান করব যেন তারা খারাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখে। নতুন বছর আমাদের জন্য শিক্ষা দিয়ে যায়, নতুন বছর আমাদের জন্য আসে নতুন কিছু তৈরি করার জন্য, আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি এবং জীবনকে যেন সুন্দর এবং গুছিয়ে তুলতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা নতুন বছর পেয়ে যেন আমাদের এমন কিছু কাজ করব না যে কাজ করলে সমাজের মানুষ, পাড়াপড়শি, বন্ধু স্বজনেরা আমাদেরকে খারাপ ভাববে, খারাপ বলবে। এমন কিছু কাজ করব না যে কাজ করলে সবার কাছে আমরা খারাপ হয়ে যাব। আমরা সামনের দিকে এমন কিছু কাজ করব যে কাজ করলে বন্ধু বলেন, পিতামাতা বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়াপড়শি বলেন, সবাই আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালো পরামর্শ দেবে। এমন কিছু কাজ করব যে কাজের দ্বারা সবাই আমাদেরকে উৎসাহিত দিবে, অভিনন্দন জানাবে। আর এমন কিছু কাজ করব না যে কাজ করলে মানুষ আমাদেরকে ঘৃণার চোখে দেখবে, খারাপের নজরে দেখবে। তাই সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে এটাই বুঝাতে যাচ্ছি, আমরা নতুন বছর পেয়ে যেন আমাদের জীবনটাকে খারাপের দিকে না নিয়ে কোরআন এবং হাদিসের পথে যেন আমরা জীবন গঠন করতে পারি এবং লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমরা সবসময় ভালোর পথে। আপনি মানুষদেরকে ভালো উপদেশ দিবেন, ভালো পদে আদেশ দিবেন, সুন্দর পরামর্শ দিবেন, কিভাবে চললে আপনার জীবনটা সুন্দর হবে, কিভাবে চলাফেরা করলে আপনার উজ্জ্বল নক্ষত্র জীবন তৈরি করতে পারবেন। নতুন বছর উপলক্ষে আবারও সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর পেয়ে আমরা যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, নতুন বছর পেয়ে যেন আমরা বেহায়াপনাতে লিপ্ত না হই। নতুন মানুষ, নতুন দিন, নতুন বছর আমাদের সামনে উপস্থিত হয়েছে। সেই উপলক্ষে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। নতুন দিনগুলোর জন্য আমাদের সুন্দর এবং সুস্থতার সাথে আমরা উদযাপন করতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমাদের জীবন সুন্দর করতে পারি এবং আমাদের জীবনটা যেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে ভরপুর করে দিতে পারি এবং সদা সর্বদা যেন অসহায় লোকদের পাশে আমরা দাঁড়াতে পারি। যার যার সাধ্য অনুযায়ী যেন নতুন বছরে অসহায় লোকদের পাশে আমরা দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করতে পারি। আপনার সাধ্য অনুযায়ী 1 টাকা দান করেন, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সেই অসহায় লোকটা খুশি হয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তখন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করতে পারেন। এর উসিলায় আপনি যখন আপনার অর্থ সম্পদ খারাপের দিকে ব্যয় করবেন, সে অর্থ সম্পদ কিন্তু জাহান্নামের আগুন হয়ে কাল হাসরের ময়দানে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি যখন আপনার অর্থ সম্পদ
ভালো পথে দান করবেন, অসহায় লোকদের প্রতি দান করবেন, যারা চলতে পারে না তাদেরকে আপনি দান করবেন, সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদের থেকে কিছু নেকি নিবেন, দোয়া নিবেন। এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত ধন সম্পদ দান করতে পারেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, এই দিনটি পেয়ে আমরা খারাপ কাজে টাকা ব্যয় করব না। আমরা হালালভাবে হালাল রুজি কামাই করে হালাল পথে আমরা টাকা পয়সা দান করব, হালালভাবে চলবো। আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আপনি যেন খারাপ কাজে লিপ্ত না হন। সমস্যা হলো আপনি যেন ভালোভাবে চলতে পারেন। খারাপ কাজে লিপ্ত হওয়া মানে আপনি খারাপের দিকে ধাবিত হওয়া। আপনি যখন ভালোর দিকে চলবেন, আপনার গার্লফ্রেন্ডকে যখন কোরআন হাদিসের কথা বলবেন, সেও কিন্তু একসময় বুঝে কোরআনের পথে আসবে, হাদিসের পথে আসবে, ভালো পথে আসবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বুঝে সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ যা বললাম আপনাদের ভালোর জন্য বলছি। আমিও যেন এই পথ থেকে খারাপি কাজ থেকে যেন আমি নিজেকে পরিবর্তন করে কোরআন এবং হাদিসের পথের জন্য আমি নিজেও চলতে পারি, এবং আপনাদেরকে বিনত আহ্বান করি প্রিয় বন্ধুরা, এই বেহায়াপনা থেকে, এই খারাপি কাজ থেকে নিজেকে হেফাজত রাখেন, নিজেকে সংশোধন করেন। এই দিনগুলো আমাদের সামনে উপস্থিত হয়, আমরা যেন পরিবর্তন হতে পারি। এই পহেলা বৈশাখ মুসলমানদের জন্য নয়, এই পহেলা বৈশাখ উদযাপন করে বিধর্মীরা, ইহুদি নাসারাদের জন্য এই দিনগুলা। একসময় কিন্তু এইগুলো ছিল না আমাদের মাঝে। পূর্ববর্তী মানুষের মাঝে কিন্তু এত প্রচলন ছিল না এই দিনগুলো। এক এক করে ইহুদি নাসারারা, বিমানরা আমাদের মুসলমানের ভিতরে এক এক করে খারাপের কাজগুলা গ্রাস করছে। প্রিয় বন্ধুরা, আমার কথা যদি কারো মনে আঘাত লেগে থাকে, কারো মনে যদি কষ্ট লেগে থাকে, আমি বলবো আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এইগুলা বললাম, বর্তমান অসংখ্য চলছে এইগুলা। খারাপের কাজে আমরা বেশিরভাগ ধাবিত হয়ে গিয়েছি। তাই সবাইকে আহ্বান করব, নতুন বছরে আমরা যেন নতুন দিন সামনের দিকে উদযাপন করতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করতে পারি। সেই লক্ষ্যে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করছি নতুন বছরের জন্য। সামনে পুরো একটা বছরের জন্য আমাদের সুন্দর জীবন যাপন করতে পারি, কোরআন হাদিস অনুযায়ী সুন্দরভাবে যেন আমাদের পরিবারকে নিয়ে কাটাতে পারি, পুত্র সন্তানকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবার জন্য সুস্থতা কামনা করছি, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।